এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে। লিংক ইন দ্য ডেসক্রিপশন। গাট্টু আর চিঙ্কি নিজের মা বাবাকে খুব ভালোবাসতো। কাল হচ্ছে মাদার্স ডে, আর সবাই মার থেকে লুকিয়ে মাদার্স ডে এর জন্য প্ল্যানিং করছে। চলো দেখা যাক কি হচ্ছে। গাট্টু, কি করছো? ভালো করে খাবারটা খাও বাবা। হ্যাঁ, খাবারের সাথে খেলা নয়। হ্যাঁ, খাচ্ছি। তোমাদের মনে আছে তো কালকে কি? আমার মনে আছে, কাল মাদার্স ডে। তো বলো কি করা হবে? কিছু স্পেশাল করি। কিন্তু কি স্পেশাল করব? মায়ের ওঠার আগে আমরা ঘর পরিষ্কার করে রাখবো। আর আমি সবার জন্য জল খাবার বানাবো। আমরা কাল সারাদিন মায়ের জন্য কাজ করে দেবো, মানে কালকে মায়ের কোনো কাজ থাকবে না। কালকে আমরা মাকে রেস্ট দেব। তাহলে এটা ঠিক রইলো। পরের দিন মাদার্স ডে এর জন্য সবার ছুটি ছিল, কিন্তু মা তো মাই হয়, সে তো ৩৬৫ দিন কাজই করতে থাকে। আর ফেস্টিভ্যালের দিনে তো মার কাজ আরো বেড়ে যায়। কিন্তু আজ কিছু আলাদা হওয়ার ছিল, আর মা কিছু জানতোই না। গুড মর্নিং। সারপ্রাইজ! হ্যাপি মাদার্স ডে। আমরা তোমার জন্য স্পেশাল আদা দেওয়া চা করেছি। আরে বাহ, আজ এত তো আজ হচ্ছে। হ্যাঁ, রোজ দিন আমরা ঘুমোতে থাকি, আর তুমি তাড়াতাড়ি উঠে আমাদের জন্য চা জলখাবার বানাও। তাই আজকে আমরা ভাবলাম যে তুমি আজকে ঘুমাতে থাকো, আর আমরা তোমার জন্য জলখাবার বানিয়ে নেব। থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা। মায়ের নিজের বাচ্চাদের উপরে খুব গর্ব হচ্ছিল। তারপরও ভাবলো, এরা আদা চা বানাতে গিয়ে আমার পুরো কিচেনটা বোধহয় বরবাদ করে দিয়ে থাকবে। আমাকে এখন গিয়ে পরিষ্কার করতে হবে। যেই মা কিচেনে ঢোকে, সব নোংরা দেখে মা একদম চমকে যায়। হে ভগবান, আমি যেটা ভেবেছিলাম তাই হলো। এর থেকে ভালো তো চা না বানাতো, সেটাই ভালো হতো। মা দাঁড়াও, আমরা পরিষ্কার করছি। হ্যাঁ, একটু বেশি নোংরা হয়ে গেল। সব বাসন কোসনও তেমনই পড়ে আছে। দাঁড়াও, আমি বাসনগুলো ধুয়ে নি। না মা, আজকে তুমি কিচ্ছু করবে না, আজকে তুমি কুইন। আর কুইন কখনো কাজ করে না। আরে তুমি টেনশন নিও না, আমরা সব পরিষ্কার করে দেব। চিঙ্কি আর গাট্টু বাবার সাথে পুরো কিচেন পরিষ্কার করলো, আর সাথে সাথে পুরো বাড়িও পরিষ্কার করলো। মা তুমি আরাম করো। আরে হ্যাঁ বাবা, কিন্তু দুপুরের জন্য খাবার তো বানাতে হবে। আজ তুমি খাবার বানাবে না, আমরা বানাবো। আরে কিন্তু তোমরা কি জানো কোন জিনিসটা কোথায় রাখা আছে? আরে খুঁজে দেব। ওই দেখো, পেঁয়াজটা বাইরে রয়েছে। আরে চিঙ্কির বাবা, নুনটা ওপরে আছে। হ্যাঁ বাবা, বসে বসে তুমি ইনস্ট্রাকশন দেবে নাকি? আমরা খুঁজে নেব। আমি কোথায় ইনস্ট্রাকশন দিলাম? আমি তো শুধু বললাম আলু শেষ হয়ে গেছে বোধহয়, নিয়ে এসো। আরে বাবা, আজকে তুমি সারাদিন একটু রেস্ট নাও, আমরা দেখে নেব কি করার আছে। গ্যাস আস্তে করে জ্বালিও, নালে ফট করে জ্বলে উঠবে। প্লিজ তুমি ভেতরে যাও, গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে যাও। ততক্ষণে আমরা রান্না করে নেব, তুমি এদিককার চিন্তা করো না। চিঙ্কি, গাট্টু আর বাবা মিলে খুব সুন্দর একটা আলুর তরকারি বানালো, কিন্তু ওরা রুটি বানাতে জানতো না। বাবা যেই রুটি বানানোর জন্য আটা মাখতে শুরু করলো, ওতে বেশি জল ঢেলে ফেললো। আর একটু আটা অ্যাড করলো, সেটা আরো শক্ত হয়ে গেল। তারপর আরো জল ঢাললো। বাবা তাড়াতাড়ি করো না, আমাদের খেলতে যাওয়ার আছে। পারি না রুটি বানাতে। বাবা, এবার আমরা কি করব? আমাদের মায়ের হেল্প নিতেই হবে। দাঁড়াও, চেষ্টা করছি। মা তো সারাদিন ধরে কিচেনে দাঁড়িয়ে সারাদিন রান্না করে, আর আমরা এতটুকুতেই ক্লান্ত হয়ে গেলাম। এমন করতে করতে ওরা আটার জুস তৈরি করে ফেললো, আর সব ওয়েস্ট হয়ে গেল। বাবা, এটা হচ্ছেই না, এবার মায়ের হেল্প নিতেই হবে। দাঁড়াও, আমি বাইরের থেকে ব্রেড নিয়ে আসছি, আর ব্রেডের সঙ্গে আলুর তরকারি খাবো। যদি রোজ রোজ ব্রেড খাবো তাহলে পেটটা ফুলে যাবে, এমন মা বলে। থ্যাংক গড, মাদার্স ডে ডেলি হয় না। তারপর ডাইনিং টেবিলে বাবা সবাইকে খাবার সার্ভ করে। এটা কি? ওকে, তরকারির সাথে ব্রেড কে খায়? দাঁড়াও, আমি রুটি বানিয়ে আনছি। না না, আজকে তুমি কোনো কাজ করবে না। মা তুমি ছাড়া আমাদের কিচ্ছু হবে না, তুমি আছো তাই আমরা আছি। সন্ধেবেলায় বাড়ি ডেকোরেট করে বাবা কেক নিয়ে আসে। এই নাও, আমরা তিনজনে মিশে তোমার জন্য নতুন শাড়ি এনেছি, যাও তাড়াতাড়ি পরে এসো।
সুন্দর এটা। হ্যাঁ, আমরা জানতাম। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে যাও। যেই মা সেজেগুজে আসে তখন সব বাচ্চারা ওকে উইশ করে। আরে বাহ, এত ভালো সারপ্রাইজ দেখে তো আমার খুব খুশি মনে হচ্ছে। তুমি এইসব জিনিস আমাদের জন্য রোজ করো। আর আজ যদি একটা দিন আমরা তোমার জন্য করলাম তাতে কি আছে? একদিনই এত কাজ করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেল। চলো চলো কেক কাটি। আমরা সবাই তোমার জন্য কিছু প্রিপেয়ার করেছি। সবাইকে একসাথে দাঁড় করিয়ে বাচ্চারা সামনে একটা লাইনে দাঁড়িয়ে পড়ে আর একটা পারফরম্যান্স প্রেজেন্ট করে। মা মানে খুশি আর খুশি। মা মানে কষ্টের সাহারা। মা নিজের বাচ্চাদের খুব ভালোভাবে চেনে। তাই আজ আমরা বাচ্চারা তোমার জন্য একটা পারফরম্যান্স দিতে চাই। দুজনে মিলে মায়ের জন্য খুব সুন্দর একটা ডান্স পারফর্ম করে আর ওটা দেখে সবার চোখে জল এসে যায়। দেখতে দেখতে আমার বাচ্চারা কত বড় হয়ে গেল, আমি বুঝতেই পারলাম না। মা, আমি একদিন বড় হয়ে তোমার জন্য রোবট নিয়ে আসব। তারপর তোমাকে কোনো কাজ করতে হবে না। আর একদিন তোমার শেখানো সব কথাগুলো মনে করে আমরা অনেক এগিয়ে যাব মা। আমরা এত বড় হব যে পুরো জগৎটা তোমার পায়ের তলায় থাকবে। এই সব দেখে মায়ের চোখে জল এসে গেছিল। সে নিজের দুই বাচ্চাকে গলায় জড়িয়ে ধরল। আর আজকের একটাই দিন নয় মা, প্রতিদিন তোমাকে হেল্প করব। কারণ আজ আমরা জানতে পারলাম যে তুমি রোজ দিন আমাদের জন্য অনেক কাজ করো। তাই প্রত্যেক দিন আমরা তোমাকে হেল্প করব। সবাই পার্টি খুব এনজয় করলো আর চিঙ্কি আর গাট্টুর খুব প্রশংসা করলো। বাচ্চারা সব সময় নিজের মায়ের দেখাশোনা করো। জীবনে যদি মা থাকে তাহলে পুরো জগৎ তোমার কাছে।